শিবির, ছাত্রদল, পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য ডাজেন্ট মিট অনলি পিনাকি। পিনাকির একটা বিরাট ভক্ত বলয় রয়েছে। পিনাকি কোনো একটা বিষয় আহ্বান জানালে সাড়া দেওয়ার অনেক লোক আছে, শত শত অ্যাক্টিভিস্ট আছে এবং সাধারণ জনগণ আছে। যে পিনাকি বলেছে ঘর থেকে লাঠি নিয়ে বের হবে, পিনাকি ডাক দিয়েছে ফেসবুকে, এরকম অনেক লোক আছে বাংলাদেশে। ইউনূসের আমলে এটা বেশি ছিল, এখনো যে নাই তা না, আছে। তার একটা মারাত্মক প্রভাব আছে। এই প্রভাবটা হয়তো এখন দেখার না বা দেখানোর মতো প্রয়োজন হয় না, কিন্তু এটা আপনি অস্বীকার করতে পারবেন না। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের যে প্রভাব, এটা অনেক ক্ষেত্রে রাজনীতিবিদদের চেয়ে বেশি। তো দর্শক, এবং এনসিপি মানে যারা জুলাই আন্দোলনের সমন্বয়ক ছিল, এদের একটা সম্মিলিত উদ্যোগ দরকার। বিশেষ করে এই জুলাই মাসে যারা জুলাই চেতনার বিরুদ্ধে বাংলাদেশের এই ভূখণ্ডে থেকে পরাজিত শক্তির পক্ষে যারা বয়ান নির্মাণ করছে, সরাসরি জুলাইকে কটাক্ষ করছে। জুলাইকে ক্রিটিক করা না, ক্রিটিক করলে তো মানা যায় না, দিস ইজ একাডেমিক রাইটস, কিন্তু জুলাইকে কটাক্ষ করছে, জুলাই সিডিআই বলছে। আমি মনে করি এদের একটা ডলা দেওয়া দরকার। এই ডলারটা কারা দিবে? এরকম ডলার ঘটনা 5 আগস্টের প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে 2-4টা ঘটেছিল। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরকে কেন্দ্র করে বুলডোজার অভিযান চলেছিল। সেই বুলডোজার অভিযানটা কারা চালিয়েছিল? ছাত্রদল, শিবির, চরমনের লোকজনের ছিল। পিনাকি ভট্টাচার্যের মিডিয়া ম্যানেজমেন্ট ছিল এবং বুলডোজার ভাড়া করতে পিনাকি ভট্টাচার্যের সহায়তা ছিল। তিনি একদম প্যারিসে থেকে এগুলো কোঅর্ডিনেট করেছেন অনেক কিছু। বিএনপির ইশরাক ছিল, কখনো ধানমন্ডি 32 ঘুরিয়ে দেয়া, কখনো বিভিন্ন আওয়ামী স্থাপনার উপর বুলডোজার চালানো। এগুলোতে কিন্তু আওয়ামী লীগের মনোবল বা ফেসিবাদের মনোবল এবং পরাজিত শক্তির মনোবল মারাত্মকভাবে ভেঙে যায়। ধানমন্ডি 32 ভাঙা, এটা যে কত বড় অর্জন, এটা কিন্তু একদম পিনাকি ভট্টাচার্যের ব্রেন চাইল্ড। পিনাকি এটা সাহস করেছেন বলেই ছাত্রদল, শিবিরের ছেলেরা সবাই মিলে, এনসিপির ছেলেরা এখানে উদ্যোগ নিয়েছে বা সাহস পেয়েছে, নইলে এটা কারো মাথায় ঢুকতে না। তো ফেসিবাদের কেবলা সেটা একদম গুড়িয়ে দেওয়া, এটা আওয়ামী লীগের দম্ভ চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। ধানমন্ডি 32 না বাংলায় শেখ হাসিনা আস্ফালন আরো অনেক বেশি দেখতাম আমরা। 32 ভেঙেছে বলে শেখ হাসিনা দুর্বল হয়ে গেছে। তো দর্শক, এই জুলাই এসেছে, কিন্তু আপনি একটু চিন্তা করেন তো, যে জুলাইয়ে শত শত শিশু ঘরের মধ্যে তাদেরকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, কি বিভৎসতা! এটা বিশ্বযুদ্ধেও ঘটে না। বাসার মধ্যে নিরাপদে শিশু আছে, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, গুলি করে হত্যা করা হয়েছে। আপনি চিন্তা করেন তো, কি বিভৎসতা! লাশের স্তূপগুলোর কথা একটু চোখ বুজে চিন্তা করেন তো। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, ভিডিওগুলো দেখেছেন, সারি সারি লাশ, ঢাকা মেডিকেল, বিভিন্ন মেডিকেলে লাশ আর লাশ, লাশ আর লাশ পড়ে আছে গুলি খেয়ে। কেউ ছটফট করছে, একটা ভ্যানের উপর 7টা-8টা লাশ উঠাচ্ছে, একটার উপর একটা, তারপরে পুড়িয়ে ফেলছে। ওটা লাশ না লাকড়ি না বালুর বস্তা, এরকম কোন সম্মান আমরা দেখিনি। হসপিটালগুলো ভর্তি করায়নি। হসপিটাল গেট থেকে গুলিবিদ্ধ রক্তাক্ত আমার তরুণকে ফিরিয়ে দিয়েছে, নারীকে গুলি করেছে। কি বিভৎসতা, কি গণহত্যা! হ্যাঁ, যুদ্ধে সেনাবাহিনীর উপর আক্রমণ হয়, কিন্তু সিভিলিয়ানদের এরকম হত্যা করা নির্বিচারে, এরকম ভয়াবহ গণহত্যা পৃথিবীতে বিরল। এটা আওয়ামী লীগ করেছে, গণকবর দিয়েছে। রাতের আধারে 100-200 জন পর্যন্ত গণকবর দিয়েছে। এই গণকবরের ঘটনা আপনি কোথায় পাবেন? কত মা বাবা তার সন্তানের লাশ আজ পর্যন্ত ফিরে পায়নি। মানে কোথায় আওয়ামী সন্ত্রাসীরা তাকে গণকবর দিয়েছে? সেই সেই জুলাইকে ওরা বলবে জুলাই সিডিআই, আর জুলাই সৈনিকরা সেটা মেনে নিবে? এটা হতে পারে না। এবং ওদের সামান্যতম অনুতপ্ততা বোধ নাই। যদি এরকম হতো যে না, কিছু অতি উৎসাহী লোক এটা করেছে, হয়ে গেছে একটা যুদ্ধাবস্থা, এই প্রজন্ম, আমরা যারা বাংলাদেশে আছি, আমরা এটা সমর্থন করি না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, যারা করেছে তাদের বিচার হোক, আমরা অনুতপ্ত, এরকম একটা বিষয় দেখলে একটা বিষয় হতো না। তারা বলে জুলাই সিডিআই, এর মানে এই যে হত্যাযোগ্য, এতক্ষণ যে বললাম, এগুলোকে তারা বুনো উল্লাস করে, এগুলোকে তারা সেলিব্রেট করে। তো দর্শক, এটা থামানোটা জরুরি। এটা জুলাই চেতনার মৌলিক দাবি, জুলাই স্পিরিটের মৌলিক দাবি,
যে বাংলাদেশের ভূখণ্ডে বসে যারা জুলাইকে এভাবে কটাক্ষ করবে তাদেরকে থামিয়ে দিতে হবে। মনে রাখবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এগুলো থামানো সম্ভব নয়, কারণ ওরা তো পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। দেখেন ওদের এই ফেসিবাদের কাঠামো, ফেসিবাদী স্ট্রাকচারের শক্তিটা কি, আমাদের পুরো কাঠামোকে ওরা প্রভাবিত করতে পেরেছে। যেমন জনতার যে প্রতিরোধ, যে প্রতিবাদ ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে, ওইটাকে মব নাম দিয়ে ওটাকে ডিমোরালাইজ করেছে, মানে ওটা খারাপ জিনিস। অথচ জুলাই মানেই মব, বিপ্লব মানেই মব। জনগণের প্রতিরোধ করা মব নাম দিয়ে এখন এই প্রতিবাদকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন আমরা অনেকে সুশীলতা দেখাই, না 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 এটা করা যাবে না, এটা করা যাবে না, না এতে আপনার বিপ্লব টিকবে না। এই জন্য বিপ্লব যদি টেকাতে হয়, অ্যাটলিস্ট ফেসিবাদ এবং ফেসিবাদের দোসর এবং অবশিষ্ট ফ্যাসিস্টদের জন্য আপনি এই মব থিওরি বা এইসব সুশীল বয়ান এগুলো বাদ দিবেন। ওরে মব এটা তো বাংলাদেশে একটা ছিলই না, বাংলাদেশের মিডিয়ায় পলিটিক্যাল ডিসকোর্সে মব নামের কোনো বিষয় ছিল না। এটা এসেছে ভারতীয় মিডিয়া থেকে, এই 5 আগস্টের পরে এটা ঢুকিয়ে দিয়েছে। ওরা বাঁচার জন্য এই মব মব বলেছে, তা আমরা তার ফাঁদে পড়েছি। এটা ওদের শক্তি, ওদের মিডিয়া পাওয়ার যে কতটা মারাত্মক দেখেছেন। এই জন্যে এই যে শাওন, আনিস আলমগীর কিংবা আরো অনেকে আছেন, কি এই ব্যারিস্টার সুমনের যে একটা মেয়ে ছিল পিস পিস ঘটতো, কি নাম যেন, আবার অভিনেত্রী নাকি, আবার চ্যানেলের সোমা, কত বড় সাহস তারেক রহমান জুলাইকে কটাক্ষ করে নানানভাবে এখন আবার সেই সোমা চ্যানেলাইতে উপস্থাপন করছেন এবং তার প্রোগ্রামে যাচ্ছেন অনেকে। কি ধৃষ্টতা, ওরা সব ফিরে আসছে। জুলাই চেতনা নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের মাটিতে বসে শাওন যেভাবে বারবার বারবার জুলাই সিডিয়ে বলছে, কি জঘন্য বিভৎস ভাষায় শাওনের গালি। ওই টাইমটা একটু আপনি শহীদদের কথা চিন্তা করে দেখেন তো, আপনি কি সুস্থ থাকতে পারেন? এই জায়গায় আমি মনে করি ছাত্রদল নেতা আবিদ, আমাদের ছোট ভাই, অনেক বিতর্ক আছে। আমার কথা হচ্ছে যে মারামারি ধাক্কাধাক্কি করলে এটা ছাত্রদল, শিবির, নিজেরা এনসিপি এরা করবে, প্রতিযোগিতা যা হোক এদের মধ্যে হবে। কিন্তু তোরা তো পতিত ফ্যাসিস্ট, তোদের জায়গা বাংলাদেশে কোনোদিন হবে না। দিস ইজ রেড লাইন। তো এই জন্য এই আবিদ, আমাদের ছোট ভাই, ও একটা কথা বলেছে, যারা জুলাইকে কটাক্ষ করবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। দিস ইজ রেড লাইন, ফাইনাল কথা। এখন যারা জুলাইকে কটাক্ষ করবে তাদের জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলতে হবে, এই উদ্যোগটা নিতে হবে। এটা প্রতীকী কথা, অরিজিনালি যে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে তা না, তবে তাদেরকে সাইজ করতে হবে। এখন সাইজ আপনি বুলডোজার অভিযান দিয়ে করেন, আর দড়ি দিয়ে বেঁধে পুলিশে দিয়ে করেন, যেভাবে হোক এটা জুলাই বিপ্লবীদের করতে হবে। এটা করতে পারলে জুলাই টেকবে, নইলে 2 দিন পর দেখবেন যে সবাই জুলাইকে গালি দিচ্ছে। পুরো ফেসিবাদী কাঠামো জুলাইকে গালি দেওয়া শেখাবে, মুখস্থ করাবে, আমাদের পরবর্তী প্রজন্মকে গালি দেওয়া শেখাবে। এই জন্যে পিনাকি ভট্টাচার্যরা এরকম যদি একটা উদ্যোগ নেন, হাসনাত আব্দুল্লাহরা আছেন, সবাই মিলে যারা জুলাইকে কটাক্ষ করেছে প্রত্যেককে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আনিস আলমগীর, সোমা, পিয়া এদের বিরুদ্ধে জিডি করা হয় এবং শাওনের বিরুদ্ধে কোথাও জিডি করা হয়েছে। এইসব জিডি টিডিতে কাজ হবে না। আবিদ যেটা বলেছে ওইরকম একটা অ্যাকশন না, জিহ্বা টেনে ছেড়ে ফেলার, আমি প্রতীকী অর্থে বলছি, এটা সত্যিকার অর্থে আবার জিহ্বা টেনে না, এটা সাইজ করার একটা উদ্যোগ নেন। দেখবেন যে আগামী 1 বছরের জন্য ওটা ঠান্ডা হয়ে গেছে। প্রত্যেক বছর জুলাই আসবে, জুলাইকে যারা কটাক্ষ করবে তাদেরকে সাইজ করতে হবে। কথা ফাইনাল।